আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনারা কিচেন। আজকে আমি আপনাদেরকে হাতে মাখা ডাল দিয়ে পুঁই শাকের তরকারি রেসিপি শেয়ার করে দেখাবো। ডাল দিয়ে পুঁই শাকের তরকারি রেসিপিটা খেতে খুবই মজা লাগে। আপনারা বাসায় রান্না করে ট্রাই করে দেখতে পারবেন, খুবই খেতে মজা। আমি খুব সহজভাবে ডাল দিয়ে পুঁই শাকের রেসিপিটি আপনাদেরকে শেয়ার করে দেখাবো। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। প্রথমে দেখতে পাচ্ছেন আমি এখানে 1 কেজি পুঁই শাকের ডাঁটা নিয়ে আগালটুকু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ যেহেতু ডাল দিয়ে রান্না করবো তাই আগালগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেজন্য আমি আগালগুলো নিয়েছি। তারপর আমি দেখতে পাচ্ছেন 1 বাটি ডাল নিয়েছি এখানে, আর নিয়েছি একটা আলু গোল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে অন্য ডিজাইন করে কাটতে পারবেন। আপনারা চাইলে ডালটা 1 ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে পরে ধুয়ে পরিষ্কার করে নিতে পারবেন, এতে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি যে পাত্রে ডালটা রান্না করবো সেই পাত্রে প্রথমে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1 চা চামচ করে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়া। আপনারা চাইলে মরিচের গুঁড়া বাড়িয়ে দিতে পারবেন। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপর আমি এগুলোকে ভালো করে মেখে নিব। কারণ মশলাটা যদি ভালো করে মাখানো হয় তাহলে রান্নাটা অবশ্যই মজা হবে, খুব টেস্টি হবে। আপনারা চেষ্টা করবেন মশলাটা ভালো করে মাখানোর জন্য। আমি মশলাটা ভালো করে মেখে নিচ্ছি পেঁয়াজের সাহায্যে। এরপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা 1 কাপ ডাল, তারপর দিয়ে দিচ্ছি আলু কুচি, তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ সরিষার তেল। আপনারা চাইলে আপনাদের রান্নার রেগুলার তেল, সয়াবিন তেল বা তেলটা ব্যবহার করতে পারবেন। আমি এখানে সরিষার তেলটা দিয়েছি যাতে রান্নার স্বাদটা আমার কাছে আরও টেস্টি মনে হয়, সেজন্য আমি এগুলোকে ভালো করে এখন হাত দিয়ে মেখে নিচ্ছি। এগুলো আমার মাখানো হয়ে গেছে। এরপর আমি পুঁই শাকের ডাঁটাগুলো বা পুঁই শাকগুলো দিয়ে ভালো করে মেখে নেব। এইভাবে পুঁই শাক ডাল দিয়ে তরকারিটা মেখে নিলে খেতে খুবই মজা লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। যারা কোনো দিন পুঁই শাক দিয়ে ডাল দিয়ে না খাইছেন তারাও আপনারা হাত চেটে খাবেন। দেখতে পাচ্ছেন আমার পুঁই শাকটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন একটা চুলায় বসিয়ে চুলাটা অন করে দেবো। কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এরপর আমি তরকারিটাকে নেড়ে চেড়ে দেবো। আমার পোশাকের থেকে কিছুটা পানি উঠে আসছে। আপনারা বারবার ঢাকনা খুলে দিয়ে নেড়ে চেড়ে দেবেন যাতে নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। আলহামদুলিল্লাহ, তরকারিটা দেখে মনে হচ্ছে যে খুবই মজা হবে, টেস্টি হবে। আমি কিছুক্ষণ পর আবারও ফিরে আসলাম তরকারিটা নেড়ে চেড়ে দেওয়ার জন্য। আমার পানিটা শুকিয়ে গিয়েছে, তরকারির পানিটা দেখতে পাচ্ছেন। এখন আমি এর ভিতরে 2 কাপ পানি অ্যাড করে দেব ডাল পোশাকটা রান্না হওয়ার জন্য। এই তরকারিটা খেতে এতটাই মজা হয়, এতটাই টেস্টি হয়। আপনারা বাসায় রান্না করে অবশ্যই চেষ্টা করবেন বাসায় রান্না করার জন্য। খেয়ে দেখবেন যে অবশ্যই তরকারিটা মজা হয়েছে। যারা একবার রান্না করবেন তারা এইভাবে বারবার রান্না করতে চেষ্টা করবেন, খেতে চাইবেন। আমি এখানে 2 কাপ পানি অ্যাড করে তরকারিটাকে ঢেকে দিচ্ছি। রান্নাটা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব।
ঢাকনাটা খুলে দিয়ে আমি এটাকে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ডালটা সিদ্ধ হয়েছে। ডালটা বেশি সিদ্ধ করা যাবে না, কারণ বেশি সিদ্ধ হলে ডালটা একদম গলে যাবে, আর গলে যাওয়ার তরকারি একদমই ভালো লাগবে না। আমি আরও কিছুক্ষণের জন্য এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব, 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন আমার তরকারিটা আর একটু ভালোভাবে কষানো হয়ে গেছে। আবার এখানে আমি কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। রেখে দিয়ে এটাকে আমি নামিয়ে নেব তেলানি দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমার ডালটা সে গলেও যায়নি এবং কাঁচাও থাকেনি, সিদ্ধ হয়েছে, গোটা গোটাভাবে আছে ডালটা। এরকমভাবে রান্না করলে ডালটা অবশ্যই মজা হয়। আমার তরকারিটা হয়ে এসেছে, আলহামদুলিল্লাহ। তরকারিটা দেখতেই ভালো লাগছে, মাশাআল্লাহ ভালো হয়েছে। এখন আমি আলাদা একটা পাত্রে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম এর ভিতরে। তারপর দিয়ে দিচ্ছি আমি 4টা শুকনো মরিচ। শুকনো মরিচ দিয়ে ডালটা তেলানি দিলে শুকনো মরিচের যে আলাদা একটা ফ্লেভার থাকে, এতে ডালটা খেতে খুবই টেস্টি হয়, তরকারিটাও খুবই মজা হয়। আপনারা চেষ্টা করবেন শুকনো মরিচ দিয়ে তেলানি দেওয়ার জন্য। আর যদি এটাকে কেউ পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন বা বাদ দিয়ে দিতে পারেন। আমার মরিচটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং কিছুটা আদা কুচি দিয়ে দিচ্ছি। আদা কুচি দিয়ে ডালটা তেলানি দিলে ডালটা খেতে এতটাই মজা হয়, বা ডালের ঘ্রাণটা এতটা সুন্দর আসে, দেখলে মন ভরে যায়। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা আপনারা চেষ্টা করবেন বাদামি কালার করে ভেজে নেবেন, এতে কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধটাও দূর হয়ে যায়। আমি এরপর এই তেলটা ডালের ভিতরে ঢেলে দিয়েছি, ঢেলে নেড়ে চেড়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার ডালটা কতটা সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ডাল রান্নার রেসিপিটা আপনারা ভাত রুটি সাথে খেতে পারবেন। যারা এই রান্নাটা এখনও খান নাই তারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন এইভাবে রান্না করে আপনাদের পরিবারের সবাইকে খাওয়ানোর জন্য। সবাই আপনার প্রশংসা করবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।